বাড়িতে হলো কালী পুজো। সবাই মিলে পুজোর তৈরি খুব সুন্দর করে করছে। ঠাকুর পড়লো আজকে সোনার হার। আর প্রতি বছরই ঠাকুরকে নতুন সোনা বা রূপোর গহনা করেই দেওয়া হয়। কিন্তু আমি পুজোর দিন যে আগের দিন যাব সেটা যেতে পারিনি। পুজোর দিন সকালবেলা আমি তোমাদের সামনে এলাম। তো বাড়িতে ঘরের কাজকর্ম পুজো করে তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি। আর রাস্তায় মায়ের এত সুন্দর মূর্তি দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। আমি তখন ছবি আর একটা ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম। আর বাড়ি এসে দেখছি এই যে সবাই মিলে কাজকর্ম করছে, আমার মাসি ভোগের রান্নাবান্না করছে, এইদিকে এই কাজের মাসিও রান্না করছে, আর এদিকে বৌদি আর বোন হলো নারকেল কোড়াচ্ছে। আর এই যে আমাদের সাঙ্গ পাঙ্গরা সেই নিয়ে এসছে পটাকা, এইগুলো সব নিয়ে খুশি। এদিকে ছোট ছোট বাচ্চাদের দেয়া হচ্ছে খাবার। আর এরা সবাই স্নান করে চলে গেল ঠাকুর আনতে। আর এইদিকে এনার বিয়ে, কিন্তু আমি জানি না বিয়েতে থাকতে পারবো কি না, ছেলের পরীক্ষা তখন। যাই হোক, আর এখানে দিদা করছে শাক বাছাই, আর আমার বোন দেখো কলাপাতা নিয়ে এসছে। আর এই দিকে মা কিন্তু চলে এসেছে। আর এরা সবাই দাঁড়ালো, আমি বললাম একটু ছবি তুলে দিই। আর আমার মাকে বরণ করছে, বরণডালা সাজিয়ে। আর এই দিকে মাকে আবার এই পুরনো শাড়ি পরে বরণ করছে বলে ভাই দিল বকা, যে তোমাকে তো নতুন শাড়ি এনে দেওয়া হয়েছে, তুমি পরো। আমার মা নতুন শাড়ি ভাঁজ ভাঙার সময় পায় না। তারপরে আবার শাড়ি চেঞ্জ করে আসলো। মা তো কাজ নিয়ে ব্যস্ত থাকে। এইদিকে মাসির দেখো আলুর দমটা হয়েও গেছে। আর এই যে বলেছিলাম না সোনার হার, তো এই হারটা মাকে এবার করে দেওয়া হয়েছে। আর মায়ের রূপোর হারগুলো খুব সুন্দর বড় বড় আছে, সেইগুলো ভালো করে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি। আর এই দিকে দেখতে পাচ্ছ আমরা সন্ধেবেলা সমস্ত কিছু রেডি করে নিজেরাও তৈরি হয়ে চলে এসেছি। এদিকে ঠাকুর মশাই, পুরোহিত মশাই কিন্তু বিকালবেলায় চলে এসেছে, বিকালবেলায় চলে এসছে। আর এরা সব ক্যান্ডেল ট্যান্ডেল সুন্দর করে জ্বালিয়ে দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি একটু ঢাক যদিও বাজাতে পারি না, কিন্তু বাড়িতে পুজো থাকলে একটু বাজাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই দিকে সবাই মিলে কিন্তু সমস্ত কিছু তৈরি করছে। আর এদিকে গেস্টরা আসছে, তাদের সাথে কথা বলছি। অবশেষে আমরা কিন্তু পটাকা ফুটাচ্ছি, কারণ এই বাচ্চাদের কিন্তু কালী পুজো মানেই পটাকা ফুটানো। ওখান থেকে ডেকে ডেকে, আমার ছেলে উপোস করেছে, ডেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে। এইদিকে এই যে দিদি আর মাসি আবার লুচি বানাচ্ছে। আর আমরাও কিন্তু এখানে একটু পটাকা ফুটালাম বাচ্চাদের সাথে, কারণ ওদের কাছে একদম ছেড়ে দিতে কিন্তু ভয় লাগে, আবার কি হবে আগুনের ব্যাপার। আর এই যে ফানুসকে নিয়ে আরও ভয় লাগে, কোথায় গিয়ে যে পড়বে। তারপর এদের সাথে একটু সময় কাটিয়ে চলে এসছে। আবার এখানে পুজো হচ্ছে। আর এখানে পুজো তৈরি খুব সুন্দর করে হচ্ছে। অবশেষে দেখতে পাচ্ছ এখানে মায়ের সেই প্রসাদ খাওয়ার জন্য অনেকে চলে এসছে। তো এবার যেহেতু বছরটা পুজোটা একটু আগেই হয়েছিল, মানে সন্ধ্যের থেকে পুজোয় বসে গেছিলো বলে এত প্রসাদগুলো আমরা বিতরণ করতে পেরেছি। না হলে কি হয় বলো তো, এই যে চাল মাখা, এই সব প্রসাদ খাওয়ার না কেউ থাকে না। মানে মায়ের মন্দিরের সমস্ত প্রসাদ আমার মা কিন্তু বার করে দিয়েছে। মায়ের যত রকমের ভোগ চড়েছে, এবছর তোমাদের সেই ভোগগুলো ভালো করে শেয়ার করতে পারিনি। আর তারপরে এই যে সবার জন্য যেমন করা হয়েছে লুচি, তারপরে আলুর দম, তারপরে আছে খিচুড়ি, এই সমস্ত কিছু প্রসাদ আছে। তারপর পায়েস, মিষ্টি। আর এই দিকে ঠাকুরের যে প্রসাদটা হয়, মেন প্রসাদ, সমস্ত প্রসাদটাও কিন্তু আমরা দিতে পেরেছি। না হলে কী হয় বলো তো, ওই প্রসাদগুলো বেঁচে যায়। এখানে ঘরে বসেও খাচ্ছে। সমস্ত পোলাও করেছিল, এবছর পোলাও করেছিল, মানে এত দিনের ব্লগ তো আমি ভুলে গেছি, পোলাওও ছিল। আর প্রতি বছর এরকম সবাই আসে, প্রসাদ খেয়ে যায়, কিন্তু মেন যে পুজো কমপ্লিট হয় না, তখন ওই পুজোর প্রসাদটা থেকে যায়। তো এবছর মা বলছে পুরো ঠাকুরঘর ফাঁকা করে দিয়েছি, ভালো লেগেছে। আর রাত্রেবেলা আমরা বেরিয়েও পড়লাম বাড়ি।